বয়স হলে কোনো সমস্যা নাই, ভালো মনের মাকে যদি একটা মানুষ পাই, সে যদি আমার 2 বেলা 2 মুঠো ডাল খাওয়াইতে পারে, ডাল দিয়া ভাত দেয়, তাও আমি খুশি হব। কিন্তু আমার মনের মতো একটা মানুষ চাই, বয়স হোক বা বয়স মানে কম যে হোক। মানুষটা তোমাকে ভালোবাসবে সে মানুষটা বয়স যাই হোক কোনো সমস্যা নেই, না। যে ভালো মনে ভালোবাসবে তার সাথে তুমি সংসার করবা, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। তো দর্শক, ভিডিওটি দেখলে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, এই বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? লাবণী। লাবণী আপা। লাবণী আপা কি ভালো? হ্যাঁ, আল্লাহ রাখতে কোনো রকম। কোনো রকমে রাখছে। হুম। তো লাবণী আপার জীবনের গল্পটা একটু শুনতে চাই, কি অবস্থায় কেমন দিনকাল কাটছে? এই তো আল্লাহ রাখছে কোনো রকম। কোনো রকমে। হুম। তো যেহেতু কোনো রকমে রাখছে, হ্যাঁ, তো এই যে ভিডিওর সামনে আসা হলো কি, মানে কিসের জন্য? মানে আছে না যে একটা সমস্যা থাকে, কেউ হয়তো মানে ফ্যামিলির সমস্যা, দেখা যায় বাবা মা অসুস্থ বা খাওয়া দাওয়া করতে পারতেছে না, সেই কারণেতে আসে। তো তুমি যে ভিডিওর সামনে আসলা, তো তোমার ফ্যামিলির সমস্যাটা কি? এই তো সমস্যা, ঘরে মনে করো তো খুব অভাব, এজন্য প্রতিবেদন আসতে বাধ্য হলাম। কারণ খাইতে পড়তে অনেক কষ্ট হইতেছে, বাবাটা অসুস্থ। আমরা ভাই বোন হয়েছে 3টা, 2টা বোন, একটা ভাই। হুম। বাবাটা অসুস্থ মানুষ, কাজকাম করতে পারে না, নিজে বাসা বাড়িতে কাজ করে সংসারটা চালাইতে হয়। হুম। এজন্য বললাম যে প্রতিবেদনে যাই, কোনো ভাইয়ের যদি মায়া দেওয়া লাগে, যদি হেল্প সহায়তা করে পাশে দাঁড়া, মনের মতো একটা মানুষ পাই, বিয়ে শাদি করতে চায়, তো বিয়ে শাদি আমি বসবো। আর আমি তো সেলাই মেশিনের কাজ জানি, আমাদের কাছে টাকা নেই দেখে মেশিন কিনতে পারি না। মেশিনটা কিনতে পারলে আমি মেশিন চালিয়ে খাইতে পারতাম। তো মনে করো আমাদের ঘরে অনেক অভাব। তা আপুর সংসারে মানে কে কে আছে? আমার সংসারে বাবা মা আর আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন। 2টা মানে বোন, একটা ভাই। 2টা বোন, একটা ভাই। ভাই কি বড় না ছোট? ভাইটা ছোট, বোনটাও ছোট, আমি বড়। ভাইটা ছোট, বোনটাও ছোট, তুমি হ্যাঁ। সবার বড়। হ্যাঁ। তো তোমার উপরে নির্ভর করছে তো সংসার নাকি? আমারই দায়িত্ব করছে ফ্যামিলিরা। তা আপুর দেশে বাড়ি কই? ভিডিও দেখার পরে যোগাযোগ করবে, হ্যাঁ, তারা তো অনেকে দেখতে চাবে যে লাবণী আপুর একটু সরাসরি দেখি কি অবস্থায় কেমন আছে। তাদের যদি ভালো লাগে যে আমি দেখবো, আমার তো তারা দেখতেছে, তাদের যদি ভালো লাগে যে আমার মনের মতো মানুষটারা আবারও দেখি, সে যদি একটা ফোন কিনা দেয় তাহলে কথা হবে। হুম। আমার তো ফোন থাকলে তাহলে তো আমি ইমোর নাম্বার দিতাম। আমি তো বললাম যে আমার বাটা মোবাইল, আমার ইমো সেট নাই। সে যদি কিনা দেয় একটা, যদি মনের মতো মানুষ করতে চায় তাহলে নিজে থেকে কিনা দিবে। মানে মনের মতো মানুষ যদি তোমাকে দেখতে চায় সেই আর কি তোমাকে একটা ফোন কিনে দেবে, সেটা দিয়ে কথা হবে। হ্যাঁ। তো এখন লাবণী আপু, এই যে ভিডিওর সামনে আসা হলো, অনেক দর্শক আছে যে ভিডিও করার পরে মানে দর্শক ভাইরা দেখার পরে দেখে যে মানে ফোন দিলে ফোন ধরে না, কথা বলে না, বাংলাদেশের ফোন নাম্বার পাইলে ফোন রিসিভ করে না, ঠিক আছে, বহুত নানান অজুহাত আছে। তো আবার টাকা পয়সা দিলে মানে টাকা পয়সা নেওয়ার পরে আর তার সাথে যোগাযোগ থাকে না, ঠিক আছে, এভাবে অনেক মানুষ আছে, যোগাযোগ থাকে না, ঠিক আছে। সবাই কি আর এক? হয়তো তাদের পছন্দ হয় না, এর জন্য আবার কিছু কিছু পোলারাও আছে, টাকা মনে করো 2-1 হাজার টাকা দিয়ে আর ফোন দেয় না, আর হেল্প সহায়তা করে তাদের পাশেও দাঁড়াইতে চায় না। পোলাদেরও তো দোষ আছে, মেয়েদের কি একলাদেরই দোষ আছে নাকি? আর একটা মাই পাইলে সেই মায়ের সঙ্গে আর কথা বলে না, তাইলে মাইয়ে কী করবো? বাদ দিয়ে তার একটা পোলার সঙ্গে কথা বলতেই হবে। আর আমার যদি কোনো ভাই হেল্প সহায়তা করে, আমি একজনের সঙ্গে কথা বলতে চাই, আমি একজনের সঙ্গে কথা বলবো, সে যদি আমার বিয়ের প্রস্তাব দেয় আমি তার সঙ্গে বিয়ে করব। আমার 10 জনের প্রয়োজন নেই, 10 জনের সঙ্গে কথার সময় দিয়ে লাভ নেই আমার। যদি কোনো ভাই পছন্দ করে আমি একজনের সঙ্গে কথা বলবো, আর সে যদি বলে সিম অফ করে দিতে, নতুন সিম কিনতে, আমি সেটাও করব। কিন্তু মনের মতো হইতে হবে। আপনারা সবাই ফোন দিবা, আপনাদের কাছে একটাই অনুরোধ, খারাপ কথা বলবা না। যদি খারাপ কোনো কিছু নিয়ে ফোন দিতে চাও তাহলে আমার নাম্বার ফোন দিবা না। যদি ভালোবাসার ইচ্ছা থাকে তাহলে ফোন দিবা, খারাপ কথা কারণ আমি সহ্য করতে পারি না। আমি এসে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা গরিব হইতে পারি, আমাদের মনটাও কিন্তু গরিব না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ খতম দিছি। আমি খারাপ কথা শুনলে আমার খুব খারাপ লাগে। আর যে খারাপ কথা বলবে, একটাই অনুরোধ, ফোন দিবা না আমাদের। ফোন দিবে না।
তো দর্শক আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।